হ্যালো গাইস, আমি সব ইউটিউব ফেসবুককে বলতেছি, একটা কথা মন দিয়ে শুনবেন আপনারা। কথাটা বোঝার মতন আছে, কিছু মনে করবেন না আপনারা। আমি বলতেছি যে আপনাদের, তোমরা সকল তো ভিডিও বানাও, ভিডিও বানিয়ে করে ফেসবুকে স্টোরি দাও বা ছাড়ো, প্রত্যেক লোক দেখে। কিন্তু আপনারা এর তার ভিডিও লেগে স্টোরিতে দেন কেন, বা এর ছবি তার ছবি দেন কেন? কিন্তু এর ছবি তার ছবি দিলে একটা ভারী অন্যায় জিনিস, এটা দিতে নেই। বুঝতে পেরেছেন? এগুলো দিতে নেই, কেন ভারী অন্যায় জিনিস। বুঝতে পেরেছ? এর এর জন্য মোটামুটি তো বলতেছি, এক দিদিভাই কালকে তার স্টোরি নিয়ে দিছ, দিদিভাই কালকে অনেক কিছু তোমাকে কালকে অনেক কিছু কথা বলেছে। কেন বলবে মানুষ তোমাকে? তোমরা নিজে নিজের মনে নিজে নিজে বানাও না কন্টেনার, নিজে নিজের মানে মুখে নিজে নিজে বানাও, নিজে নিজে করো। কেন তোমরা লোকের জিনিস নিয়ে দাও তোমার স্টোরিতে? এবার দিত নেই, অন্যায় জিনিস। আমি যে কথা বলতেছি আপনাদের দিদিভাই দাদাভাইদের জন্য খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা সাপোজ তোমাকে বুঝাই শুনুন। আমি ধরো এই চাটা বানিয়েছি, আমি ধরো কত সুন্দর করে একটা চা বানিয়েছি, খাবো বলে তো চাটা বানিয়েছি। কিন্তু এইটা যদি অন্য লোককে যদি কেউ যদি আমার ধরো তৈরি জিনিস আমি যদি কাউকে দেই, ওই জিনিসটা তার খারাপ লাগবে না? খেতে কি তার ভালো লাগবে? বা তার যে খেতে ভালো লাগবে না, তার তো রাগ হবে যে আমি একটা কষ্ট করে বানিয়ে আমার জিনিসটা অন্য লোককে দিয়ে দিল। সেই রকম এই জিনিসটাও খারাপ লাগে যে আপনারা যার যা স্টোরি নিয়ে দেন, তারও মনে একটা হিংসা বেড়ে যাচ্ছে। সাধারণ এমন কিছু জিনিস নয়, মানে সাধারণ এমন কিছু জিনিস নয়, শুধু কি বলুন তো, শুধু এটা মানে ভিউজটা বাড়ানোর জন্য এত কিছু কথা শুনবেন কেন লোকের কাছে? বন্ধুদের কাছে কেন শুনবেন? ফেসবুকে এসছেন সকল লোক পয়সা কামানোর জন্য, কিন্তু ভালোভাবে থাকুন দিদি ভাই দাদা ভাইরা, ভালোভাবে থাকুন। কিন্তু এই স্টোরি তার স্টোরি লিয়া দিতে নেই, এটা অন্যায় জিনিস। হয়তো কোনো গান আপনার পছন্দ হয়েছে, বা হয়তো তার কোনো গান হয়েছে, সেখান থেকে তুমি নিয়ে গেলে নিজে বানিয়ে করে দাও, ঠিক আছে। কিন্তু সে বানিয়ে করে তার ছবি নিয়ে গেলে তুমি মোবাইলে ছাড়বে, এই জিনিসটা ঠিক না। এর জন্য বলতেছি। আর ইউটিউবের প্রত্যেক সদস্যদের বলতেছি, যারা আমার ফ্রেন্ডসরা যারা আছো বা বন্ধুরা, দিদি ভাইরা দাদা ভাইরা, আমার ভিডিও তোমরা লাইক কমেন্ট করো না কেন গো? শেয়ার করো না কেন? তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমি তো করি, যত ভিডিও আছে আমি করি, কিন্তু আমার কিছু করো না কেন গো? তোমরা করো না। বাদ হিংসা বাদ দিয়া আপনারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার যদি ভিডিও যদি আপনাদের যদি ভালো যদি লাগে, তাহলে সব জায়গায় শেয়ার করে দেবেন, সকল লোককে ছড়িয়ে দেবে। এর জন্য ভিডিওটা দিলাম। সব লোক বন্ধুদের বলতেছি যে তোমরা পাশে, তোমার পাশে, তার পাশে থাকো। তোমরা যেরকম বড় যেরকম গাছ যেরকম দাঁড়িয়ে থাকে, একটা গাছ যদি মানে ঝড় যদি আসে, বড় গাছ সামলায়, সেই রকম আপনারা যদি পাশে যদি সকল লোকের পাশে যদি থাকেন, সকল লোকই উঠতে পারবেন, নাহলে কেউ মানে উঠতে পারবেন না। আর ফেসবুকে ওই কথাটাই বললাম যে আপনারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবেন। আমাদের লাইক কমেন্ট কিচ্ছু আসছে না। বাদ হিংসা বাদ দিয়া দাদা ভাই দিদি ভাইদের বলতেছি যে আপনারা এই স্টোরি তার স্টোরি নেবেন না, নিজেদের মধ্যে কন্টিনিউ বানা। বেশিরভাগ দিদি ভাইরা করতেছ তোমরা এই স্টোরি তার স্টোরি লেগে দিচ্ছ, এগুলো অন্যায় জিনিস। আর বৌদিমণিদের বলতেছি যে অন্যায় জিনিস এগুলো করতে নেই। তোমাদের নিজেদের মধ্যে কন্টেনার বানা, ঠিক আছে, ফেসবুকে দাও, সাথে বরং ভিউজ পাবে, পাবে। আজকের হয়তো দিয়েছে, দুদিন পরে ফেসবুক যে মানে বন্ধ করে দেবেনি, তার তুমি যে এত সুন্দর করে যে কষ্ট করে যে তৈরি করে নিয়ে এসছো ফেসবুকটা, সেটা কি কাউকে দিয়ে দিতে পারবে? নষ্ট করে দিলে তোমার কি ভালো লাগবে? তোমার সাপোজ একটা কথা বুঝাই তোমাকে বৌদি, তোমাদের খারাপ লাগছে। তুমি ধরো তোমার ছেলে
তুমি তার মা তো, তোমার ছেলে যদি অন্য কেউ যদি নিয়ে পালিয়ে যায় বা অন্য কোথাও যদি মানুষ যদি হয়, তোমার মনে রাগ হবে না? হবে না বলো? নিশ্চয়ই তোমাদের রাগ হবে, মনে মনে হচ্ছে কি না তাকে মারিয়ে দিই বা কোনো কিছু করি। সেই রকম কারোর জিনিস নিলে কারোর জিনিস দিতে নেই, তার মনে তখন কষ্ট আসছে। সেই দিদিভাই কালকে ফটোটা ছেড়েছিল, দিদিভাই কাল আপনাকে বকতিছে বা বলতিছে তোমাকে। এরকম বকার থেকে না বকাই ভালো, কারোর জিনিস নিলে ছাড়তে নেই। আমার যদি ভিডিওটা যদি আপনাদের যদি খারাপ যদি লাগছে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। রাখছি টাটা। আর আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন ইউটিউবে আর ফেসবুকেও ফলো করবেন। রাখছি টাটা।